ঘড়ির কাঁটায় কটা বাজে? এখন ঘড়ির কাঁটায় বাজে রাত্রি 1:30। আমি ভিডিও করতে বসেছি। আমি এতক্ষণে কাজটা শেষ করলাম, শেষ করে ভিডিও করতে বসলাম। তো ভাবলাম বেশি বড় ভিডিও করব না। তাছাড়া তোমরা সবাই জানো যে আমি বেশি বড় ভিডিও করতে পারি না, আমার এতটাই সময়ের অভাব। আর এখন যদি আমি ভিডিওটা না করি না, তাহলে আগামীকাল তোমরা সারাদিনে কোনো ভিডিও আমার পাবে না, পেতে পেতে সেই রাতের বেলা। দেখো এমনিতেই তো আমার চ্যানেলটা ছোট, এমনিতেই আমার চ্যানেল ছোট, আমার সাবস্ক্রাইবার কম, কারণ আমি সেই পরিমাণে করতে পারি না ভিডিও যেরকম আমার করা উচিত। একটা ভিডিওতে না কোনো ঠিকঠাক করে টাইটেল আছে, না ঠিকঠাক করে থাম্বনেল আছে, কিছুই নেই। কারণ হচ্ছে সেই সময়টুকু আমার মধ্যে নেই, আর বিচার বিবেচনা করার সময়টুকু নেই। ভিডিও দেখে ভিডিওর মধ্যে যেটা আমি বোঝার চেষ্টা করি, বুঝি, এবং যেটা অ্যানালাইসিস করি সেটাই তোমাদের সামনে তুলে ধরি। আর সেই জন্য ভাবি কি যে হয়তো একটা বেলা ভিডিও না দিলে পরে চ্যানেলটা হয়তো আবার বসে যাবে। এমনিতেই চ্যানেলটা বসে গেছে। কিছু মানুষের প্রতি আমার ভালোবাসা এতটাই, মানে আমি এতটাই মূর্খ বলতে পারো, আমি এতটাই কি বলবো, আমার নিজের উপরে নিজের খুব রাগ হয়। আমি ভীষণ ইমোশনাল ফুল একটা মানুষ, যে আমাকে একটুখানি ভালোবাসা দেখাবে বা একটুখানি আমার প্রতি সহৃদয় দেখাবে, আমি তার প্রতি গলে যাই। এটা আমার বাজে একটা দিক, যার জন্য আমার প্রচুর ক্ষতি হয়ে গেছে। আর এখন তো চ্যানেলে তো পুরো রিচ ডাউন, পুরো ক্ষতি হয়ে গেছে। আর মাঝখানে এরকম কয়বার আমি ভিডিও দিতে পারিনি, যার জন্য অনেক ক্ষতি হয়েছে আর কি। আর সেটাই আমার চ্যানেলটা বসে যাওয়ার আরও একটা কারণ। যাই হোক, বাদে দিলাম সেগুলো কথা। তাই ভাবলাম কি এখন যদি ভিডিও না করি তাহলে তোমরা হয়তো ভিডিওটা পাবে না, তা পেতে পেতে আবার কালকে বিকেলবেলা হবে। তাই এখন একটা ছোট্ট করে ভিডিও করি। দেখো, মা হচ্ছে আমাদের জন্মদাত্রী মা। মা কিন্তু দুজন, একজন হচ্ছে আমার শাশুড়ি মা, একজন হচ্ছে আমার জন্মদাত্রী মা। দুজনই, একটা হচ্ছে আমাকে জন্ম দিয়েছেন এবং একটা হচ্ছে আমার কর্মক্ষেত্রের মা। কর্মক্ষেত্রের মাকে কিন্তু প্রাধান্য দেওয়াটা সর্বপ্রথম আমার প্রয়োজন, আমার মনে হয় দরকার। কারণ শাশুড়ি মা তারা অনেক শখ আহ্লাদ এগুলো করে কিন্তু তার ছেলের বৌমাকে বাড়িতে উঠিয়ে নিয়ে আসে, তাই না? অন্য একটা পরিবারের মেয়েকে নিজের পরিবারে নিয়ে আসে, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আসে। একটা পরিবারের থেকে আরও একটা পরিবারে আসলে পরে না, সেখানে অ্যাডজাস্ট হতে সময় লাগে। তার মানে এটা নয় যে অ্যাডজাস্ট হচ্ছে না, কি আর একটু সময় না দিয়ে আমরা একটা আলাদা খাওয়ার ব্যবস্থা করব, আলাদা থাকার ব্যবস্থা করবো, এটা নয়। তো আমি আপাতত জন্মদাত্রী মাকে নিয়ে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে না, আমার জন্মদাত্রী মা নয়, অবশ্যই আমার জন্মদাত্রী মা নয়। কেন, আমার মা হচ্ছে অন্য লেভেলের মা মানেই অন্য লেভেলেরই হয়, তাই না? কিন্তু ব্যতিক্রমী আমি দেখলাম ওয়াইটিতে সুর মাকে, এবং তার মার মধ্যে যে বন্ডিংটা, যেখানে বন্ডিংয়ের পর্যন্ত নেই, আর একটা আলাদা রকমের জানি কেমন একটা বোঝা যায় মা এবং মেয়ের সম্পর্কটার মধ্যে। তো চলো ওটা নিয়ে একটুখানি আলোচনা করি। আর কিছু কথা আছে সেটা আমার বলা দরকার, সেটা নিয়ে একটু বলবো। তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। আমি জানি না আমি কি রোগা হয়ে যাচ্ছি নাকি, সব নাইটিগুলো খুলে পড়ে যাচ্ছে, বুঝতে পারছি না কি হচ্ছে ব্যাপারটা। যাই হোক, মাকে নিয়ে কথা বলি। গতকালকে তোমার ব্লগ চ্যানেল দেখেছো, তারা তোমার আমি কি বলছি, গতকালকে হচ্ছে সুয়ের ব্লগ চ্যানেল দেখেছো। সেইখানটায় একটা ক্যাপচার করেছে ভিডিও, সেখানে ওর মা হচ্ছে হাত দিয়ে না মুখ দিয়ে ডিম সেদ্ধটা খাচ্ছিল, দেখেছো তো? হ্যাঁ, আমরাও দেখেছি। তো মা হচ্ছে এমন একটা মানুষ, বা এমন একটা আমাদের কাছে কি বলবো, মানে মাকে আমি প্রকাশ করতে পারবো না, মাকে আমি ভাষায় কিছুতেই প্রকাশ করতে পারবো না। তো মা আগেকার দিনের মানুষ, এবং আমাদের মা বা সুয়ের মা, যার মাই বলো না কেন, আগেকার দিনের মানুষ, আমাদের জেনারেশন থেকে কিছুটা বছর আগেকার মানুষ, তাই তো? তা তাদের মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতেই পারে, ভুল করতেই পারে, ভুল ত্রুটি থাকতে পারে, বা অনেক কিছু জানে না, অনেক কিছুই বোঝে না, এরকমও হতে পারে, তাই তো? কিন্তু আমাদের কর্তব্য কি, মেয়ে হয়ে আমাদের কর্তব্য মার ওই যেগুলো মা জানছে না, বুঝছে না, মাকে সেগুলো জানানো, বোঝানো, বা আড়ালে আবডালে সবকিছু মিটিয়ে নেওয়া, তাই তো? তোমরা কোথাও দেখেছো সু এবং তার মার মধ্যে সেই বন্ডিংটা রয়েছে? না। প্রথমত সুর বাড়িতে ওর মাকে আমি আসতে সেরকম পরিমাণে দেখিনি, কারণ সু বারবার করে এটাই অজুহাত দিচ্ছে যে 4 তলায় যেহেতু আমার ঘর, সেই কারণে আমার মা আসতে পারে না। মানলাম 4 তলায় বাড়ি, সেই রুমটা, সেই জন্য আসতে পারে না, এই কথাটা মানলাম। কিন্তু শুধু বলতে এটা বলে তো নয়, শুধু তো এটা বলে নয় না, এই মা সেই মা যাকে সু খামাচু বলেছিল, মনে পড়ে সেই কথাগুলো? হ্যাঁ, মাকে খামাচু বলেছিল।
এই সু সেই সু, এই মা সেই মা যাকে খামাচু বলেছিল। তখন না কোথাও গিয়ে মনে হয়েছে কি মাকে কোনো মেয়ে এবং নিজে পেটে ধরেছে এরকম মেয়ে খামাচু বলতে পারে? এটা হতে পারে না। পরে বান্ধবী ললিতার কাছ থেকে এটা বেরিয়ে এসেছে এবং বান্ধবী ললিতার কথাতে সবাই যখন ভিডিও করছিল সুর রিয়াকশনটা, মনে করো আমি যদি তোমাকে কোনো সত্যি কথা বলি এবং সত্যি কোনো কথা মানে যেটা অপ্রিয় কথা সেটা যদি ওয়াইটিতে এসে চাউর হয়ে যায় এবং সেটা যদি আমার সামনে চলে আসে না, আমি ইতস্তত বোধ করব এবং খুব রেগে যাব এবং যে এই কাজটা করেছে তাকে কিন্তু সবার আগে অ্যাটাক করব। সুয়ের এই বডি ল্যাঙ্গুয়েজ, ওই ভাষা, ওই অ্যাটাক দেখে বুঝেছিলাম খামাচু সু কিন্তু বলেছিল তার মাকে, তাই না? মানে কি জন্মদাত্রী মাকে যে পৃথিবীর আলো দেখিয়েছে তাকে সু খামাচু বলেছিল। আমরা এটাও শুনেছিলাম সেই মা সুয়ের সন্তানকে তার বাড়িতে রাখতে চায়নি। এটা তখনও বিশ্বাস করিনি যে মা কেন রাখতে চাইবে না। পরে যখন ফারিয়ার বাড়িতে সু তার পোষ্যকে রেখে নিজের বাড়িতে ঘুরতে গেল তখন বিশ্বাস করলাম যে হ্যাঁ সু কিন্তু মানে সুয়ের সম্বন্ধে যে কথাটা বেরিয়েছে যে পোষ্যকে রাখতে চায়নি তার মা, সেই জন্যই খামাচু বলেছে। সেখানে গিয়ে দুয়ে দুয়ে চার মেলালো। তারপরে গতকালকে ভিডিওতে ওর মার হতেই পারে সমস্যা হচ্ছে বা হতেই পারে ইচ্ছা করছে না, হাত ধুতে হবে, হতেই পারে এরকম অনেক সময় হয়। এই যে মুখ দিয়ে যে ডিম খাচ্ছে সেটা কি দেখতে খুব শ্রুতি মধুর মানে দৃষ্টি মধুর এরকম তোমাদের মনে হয়েছে কি? আমার তো মনে হয়নি। এটা ক্যামেরা তুলে সেটাকে ভিডিওতে অ্যাড করে সেটা পাবলিক করাতে সুয়ের মার কিন্তু কোথাও গিয়ে ইনসাল্ট হয়েছে আমি মনে করি। একটা মেয়ে হিসাবে সুয়ের এই কাজটা করাটা কিন্তু একদমই উচিত হয়নি। তার মা কিভাবে খাচ্ছে না খাচ্ছে সেটা অফ ক্যামেরাটা রাখাটাই উচিত ছিল, কিন্তু ওই আর কি ছলে বলে দিল কার কার মা এরকম করে খায়। কোনো এক জায়গাতে মনে হচ্ছে যে সু ইচ্ছাকৃতভাবে তার মাকে ইনসাল্ট করার চেষ্টা করছে। সত্যি সত্যি বলো তো, নিজের মার সাথে, নিজের জন্মদাত্রী মার সাথে কেউ এই ব্যবহার করতে পারে? যদি সু নিজের মাকেই খামাচু বলে থাকে, যদি সুয়ের মা তার নিজের মেয়ের মানে ছেলেকে, সন্তানকে, পোষ্যকে বাড়িতে না ঢোকাতে পারমিশন না দিয়ে থাকে, তারপরে সুয়ের নাকের ফুটো নিয়ে মার ওই বক্তব্য যেটা সু নিজে স্বীকার করেছে, তারপরে ওই ডিম খাওয়ার কাণ্ডটা, এগুলো যদি সব দুয়ে দুয়ে চার মিলিয়ে নিই আমি, তাহলে আমি বলবো সু কোনোদিনও ভালো মেয়ে হতে পারেনি বা বলতে পারি সু তার মায়ের পাত্রী মানে ভালোবাসার পাত্রী হয়ে উঠতে পারেনি। যে মা জন্ম দিয়েছে সন্তানকে, সেই মার কাছে যদি সেই সন্তান প্রিয় না হয়ে উঠতে পারে, তাহলে সেই সন্তান এই পৃথিবীর কারোর কাছেই প্রিয় হয়ে উঠবে না, কারোর কাছেও তার গ্রহণযোগ্যতা থাকবে না। তাহলে আমরা এই আশাটা করছি যে এই আশাটাই বৃথা যে সু তার শ্বশুর শাশুড়িকে খাওয়াবে, শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করবে, শ্বশুর শাশুড়ির উপর যত্ন করবে। মনে পড়ে কালকের ওই কথাটা যে হতেই তো পারে, কার কখন কি হয় কিছুই তো বলা যায় না। যদি আমার শাশুড়ির বা আমার শ্বশুরের কিছু হয় তাও তো পাড়ার লোক আছে, পাড়ার লোক দেখাশোনা করতে পারবে, চিৎকার করলে পাড়ার লোক তো আসবে, কিন্তু আমি পড়ে গেলে আমার কেউ আসবে না। বুঝতে পেরেছো কোন জায়গাটাতে ও নিজেকে তুলনা করছে? ও শ্বশুর শাশুড়ির সাথে নিজের তুলনা করছে, যেখানে বয়সের আকাশ পাতাল তফাৎ রয়েছে, যেখানে মানে সুয়ের মানে দরকার ছিল যে আমার যা হয়ে যাক আমার শাশুড়ি এবং শ্বশুরের কাছে কিন্তু তার ছেলেটা থাকা তো একান্তই জরুরি। বুঝতে পেরেছো? তাহলে এই কথাগুলো তোমরা যে অনেকেই ভাবছো না, যারা সুয়ের ভালোবাসার পাত্রী বা সুকে যারা ভালোবাসো, তারা ভাবছো না যে সু কোনো কন্টেন্ট দিচ্ছে না, সু যা করছে সবকিছুই ভালো করছে, তারা না পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করতে এখনো শেখোনি, এখনো শিখতে পারোনি। তোমরা সুয়ের কি বলবো দর্শকই হয়েছে, শুধুমাত্র ফেলফেল করে দেখেইছো, দর্শক হয়ে শুধু ফেলফেল করে দেখেছো, কিন্তু অন্তর্নিহিত অর্থগুলো তোমরা বের করতেই পারোনি। ও একটা বয়স্ক শ্বশুর শাশুড়ির সাথে নিজের তুলনা করছে। শ্বশুর শাশুড়ি পড়ে গেলে ডাকার লোক আছে, মানে পাড়ার লোক আছে, ডাকলে চলে আসবে, ও পড়ে গেলে কেউ আসবে না। শ্বশুর শাশুড়ি এই বয়সে যদি পড়ে যায় হাত পা ভেঙে যাবে বা বড় কোনো আঘাত পাবে, কিন্তু ও যদি এই মুহূর্তে পড়ে যায় তাহলে সেই পরিমাণে কি আঘাত পাবে যেই পরিমাণে আঘাত শ্বশুর শাশুড়ি পাবে? শ্বশুর শাশুড়ির বয়স আর ওর বয়স কি এক? শ্বশুর শাশুড়ি পড়ে গেলে হয়তো ডাক দিল
উচ্চস্বরে চিৎকার পর্যন্ত করতে পারবে না, কিন্তু ওর যা বয়স, ও যদি পড়েও যায়, আঘাতও পায়, ওকে উচ্চস্বরে চিৎকার করলে ও রাস্তার লোক এসে ওকে ধরবে। তাও ও এতটাই হিংসা, ওর মনের মধ্যে এতটাই হিংস্র সে, যে ও শ্বশুর শাশুড়ির সাথে নিজের তুলনা করছে। আচ্ছা, এই কথাটা বাদ দিলাম। আরও একটা কথা যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে গতকাল তোমরা ভিডিওটা ওর দেখেছো, সেখানে প্রচুর কমেন্ট এসেছে যে নাইট ড্রেস, প্রচুর কমেন্ট এসেছে বেডশিট, মানে নোংরা বিছনা চাদর, এই নিয়ে অনেক কমেন্ট এসেছে। সেটা নিয়ে না আমি আগের ভিডিওটা করতে চেয়েছিলাম, কিন্তু করিনি, কিন্তু বিশেষ কিছু এইটা নিয়ে আমার বলার প্রয়োজন নেই বলে। কারণ হচ্ছে ও যে গিদ্রা, ও যে নোংরা, সেটা দেখলেই বোঝা যাবে। কারণ আমরা মানে গিদ্রা নোংরার থেকে বেশি ও যে মিথ্যেবাদী, সেটা দেখলে বোঝা যায়। কারণ আমি কমপক্ষেও ওকে কোনোদিনও নাইট ড্রেস পরতে দেখিনি। ও যতবারই অসুস্থ হয়েছে বা সকালবেলা ঘুমের থেকে উঠেছে, বিছনার মধ্যেই চোখ ডলতে ডলতে উঠেছে, বিছনা মশারি খুলছে, সব আমরা দেখেছি। অথচ নাইট ড্রেস পরা আমরা দেখিনি। বুঝতে পেরেছো? নাইট ড্রেস পরা আমরা দেখিনি। এটা সম্পূর্ণ মিথ্যে কথা যে ওর একটা নাইট ড্রেস রয়েছে। ও বাসি কাজ, বাসি বিছনার থেকে উঠে বাসি নাইটি পরেই সমস্ত কাজ করে। ও বাসি নাইটি ছাড়তেও পর্যন্ত শেখেনি। যে বাসি নাইটিটা, যেই বাড়ির বউ বাসি নাইটিটা না ছাড়ে এবং শ্বশুর শাশুড়ির যত্ন না করে, তারপরে হচ্ছে উচ্ছৃঙ্খল জীবনযাপন করে, তাকে তোমরা কি ট্যাগ দেবে? আমি কিছু বলবো না, তোমরা যা ইচ্ছা তাই ট্যাগ লিখে যেতে পারো, কি ট্যাগ দিতে পারো তাদেরকে, হলো একটা কথা। দ্বিতীয়ত কথা, যে ম্যান্ডির সাথে আমি আগের দিন ভিডিও করে বলেছিলাম, ম্যান্ডির সাথে ওর কখনই বা গন্ডগোল লাগলো, ফারিয়ার সাথে কখনই বা গন্ডগোল লাগলো, কিছুই বুঝলাম না। কে এখানে এসে ওই গন্ডগোলের কথা ওকে জানালো, এটাও বুঝলাম না। আবার গতকালকে ভিডিওতে শুনলাম ম্যান্ডি নাকি ওর কাছে ক্ষমাও চেয়ে নিয়েছে, পার্সোনালভাবে বলেছে, পার্সোনালভাবে ক্ষমা চেয়ে নিয়েছে। আমার বক্তব্যটা এখানটাই, যেই কথা পার্সোনালভাবে হচ্ছে, যেটা নিয়ে পাবলিক জানেই না, খামাচু ফারিয়া তোকে বলেছে, খামাচু ম্যান্ডি তোকে বলেছে, যেটা নিয়ে পাবলিক জানেই না, সেটাকে নিয়ে এসে কন্টেন্ট বানানোর কোনো মানে হয় না। যেখানে তুই নিজেই বললি পার্সোনাল বলেছে এবং পার্সোনালি ক্ষমা চেয়েছে, তাহলে সেই পার্সোনাল কথা ওয়াইটিতে নিয়ে এসে কন্টেন্ট না বানালেই হতো। আসলে ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হচ্ছে একটা গেমিং প্ল্যান, আর একটা হচ্ছে ও পার্সোনাল ভিডিও, পার্সোনাল কথা, পার্সোনাল ভয়েস রেকর্ড, এগুলো বিক্রি করে চ্যানেলটাকে দাঁড় করিয়েছে। সেই কারণেই কিন্তু ও মানে এগুলো করে অভ্যস্ত। সামান্য একটুখানি খামাচু বলেছে, সামান্য একটুখানি বললে তো মানে বলা, মানে কি বলবো, ওর কাছে সামান্য হতে পারে। কারণ ফারিয়া এত অপমান করার পরেও, তার বিয়েতে যখন বাজেট নেই এই কথাটা বলার পরেও ফারিয়াকে ক্ষমা করে দিয়ে তার সাথে ঘুরতে মানে লাড়ি লাপ্পা করতে পারে, তাহলে আর ওর মান সম্মান বলে কিছু নেই। খামাচু অনেক বড় একটা ওয়ার্ড, অনেক বড় একটা শব্দ, যেটা যদি আমাকে অন্য কেউ বলে থাকে তাহলে তার মুখদর্শন আমি জীবনে করবো না, তাকে ফোন করে জিজ্ঞাসা করা তো দূরের কথা। সে বলছে খামাচু বলেছে ম্যান্ডি পার্সোনাল, আর পার্সোনালভাবে ক্ষমাও চেয়ে নিয়েছে। তা সেই পার্সোনাল কথা ওয়াইটিতে না নিয়ে এসে পার্সোনালভাবে মিটিয়ে নিলেই তো হতো, কিন্তু না, মেটালে যে ভিউজ হতো না, না ম্যান্ডির হতো, না হচ্ছে শুয়ের হতো, না হচ্ছে মারিয়ার হতো, কারোর তো ভিউজ হতো না। সেই কারণে কিন্তু পার্সোনাল জিনিস পার্সোনাল থাকে, এই পার্সোনাল জিনিস পাবলিক হয়েছে। থাকলেও পিরিয়ডের কথা, গতকালকে পিরিয়ড নিয়ে অনেক আলোচনা আমি করেছি, অনেক কিছুই আমি বলেছি, এত কিছু একদমই বলতে চাই না। তবে একটা লাস্ট কথা বলে যেতে চাই, পিরিয়ড হচ্ছে একটা ব্যক্তি বিশেষ, যেটা প্রত্যেকটা মহিলারই হয়ে থাকে, এবং এটাকে নিয়ে যদি আমরা কোনো অ্যাওয়ারনেস ক্যাম্প করি তাহলে তার জন্য একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন, এবং একটা নির্দিষ্ট বিষয়বস্তুর উপরে, মানে এই পিরিয়ডের ওপরে, এই শারীরিক অসুস্থতার উপরে, এই মাসিক ধর্মের ওপরেই কিন্তু একটা বক্তৃতা আমরা দিতে পারি বা একটা লেকচার আমরা দিতেই পারি, কিন্তু শুধুমাত্র সেটার উপরে নির্ভর করতে হবে। শুধু সেটাকেই ভিত্তি করে, সেটাকে কেন্দ্রবিন্দু করেই কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। তখনই বলবো যে না, এটা একটা অ্যাওয়ারনেস ক্যাম্প চলছে বা আমরা একটা সোশ্যাল অ্যাওয়ারনেস একটা প্রোগ্রাম করছি, তাহলেই বলবো, তাই তো? অথচ সেগুলো কিছুই না করে নিজের মাসিক ডেটটাকে প্রতি মাসে হাইলাইট করে দর্শকদের সামনে তুলে ধরে তারপরে জিজ্ঞাসা করছে যে কি হয়েছে, না কিচ্ছু হয়নি। এই যে বলেছিলাম কদিন বাদে বাড়ির লোকও জিজ্ঞাসা করবে, হয়নি, সোশ্যাল মিডিয়াতে শুনেছিলাম অমুক ডেটে হয়েছিল। আর একটা লাস্ট কথা, সেটা হচ্ছে তার খুব সমস্যা ইনার ওয়্যার নিয়ে।
মানে আমি ইনার ওয়্যার কি পড়ছি না পড়ছি সেটা নিয়ে দর্শকদের ভীষণ সমস্যা, এটা হচ্ছে তার বক্তব্য। দর্শকদের সমস্যা না, সমস্যাটা হচ্ছে তোকে আজকে কথাগুলো কেন শুনতে হচ্ছে, কারণ এই কথাগুলো তুইও কাউকে বলেছিস। ইনার ওয়্যার নিয়ে যদি এতটাই তোর ওপেন মাইন্ড হোস তুই যদি ইনার ওয়্যার নিয়ে কথা বলতে বিন্দু মাত্র লজ্জাবোধ তোর না হয়, তাহলে এই ইনার ওয়্যার নিয়ে একসময় ঝড় তুলেছিলিস কেন? একসময় ঝড় তুলেছিলিস কেন? এই ইনার ওয়্যার দেখা যাচ্ছে এটা নিয়ে এত কটাক্ষ করে ভিডিও করেছিলিস কেন, যেটা রক্তের চোখের জল ছিল না, রক্ত পড়ছিল। কেন করেছিলিস যদি তুই এতটাই ওপেন মাইন্ডেড হোস? কিন্তু আসলে সেটা নয়, সেটা হচ্ছে ভিউজ। আমি আগেও বলেছি, আজকে আবারও বলবো, ওর কাছে কিচ্ছু ম্যাটার করে না ভিউজের বেশি। দর্শকরা সেই সময় MSL দিনে ভিডিও করছিল, দর্শকরা খাচ্ছিল বলেই ও ভিডিও করছিল। ওর ওপরে কোনো যায় আসে না কে ইনার ওয়্যার পড়লো কি পড়লো না, কে থাকলো ওগুলো নিয়েও যায়ও আসে না, ও কোনোদিনও চিন্তা ভাবনা করে না। কিন্তু চিন্তা ভাবনা শো করেছে শুধুমাত্র দর্শকদের খাওয়ানোর জন্য, যাতে সেটা বিক্রি হয় এবং বিক্রি করে তার ট্যাকে অনেকগুলো টাকা ঢুকতে পারে, এর বেশি আর কিছুই না। ওর ওগুলো নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। যে ওপেন মাইন্ড সেটা শুরু থেকেই হবে, হঠাৎ করে ক্লোজ মাইন্ড ওপেন হয়ে যাবে না। সেই সময়টাতে মাইন্ড ওপেন ছিল না, আর নিজের সময়টাতে ওপেন মাইন্ড হয়ে গেছে, বড্ডই হাস্যকর। তো চলো, ভিডিওটা এতটুকুই রাখলাম, আমি আর তাকাতেও পারছি না, আমার প্রচুর ঘুম পেয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।